नमस्कार सबाइके स्वागत आमार स्वप्नाखोज एडुकेशन चैनेले आमी सुजित कुमार माइती इतिहासेर शिक्षक चले एसेछि आज के द्वादश श्रेणीर एकटी विषय निये। आजकेर विषय 2025 এইচএস परीक्षार किछु गुरुत्वपूर्ण प्रश्न साजेशन। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे राखबेन और पाशे नोटिफिकेशन बोतामटी सक्रिय करे पाशे थाकबेन जाते एई रकम नतून नतून क्लास भिडियो सबार आगे आपनार काछे पौंछाते पारे। शुरू करछि आजकेर विषय 2025 सालेर এইচএস परीक्षार किछु गुरुत्वपूर्ण साजेशन। कि बला हच्छे प्रथम एसएकिউ प्रश्न कयेकटी। पाब्लो पिकासो के छिलेन? 2 आटलान्टिक क्रीतदास व्यवसा कि? 3 दिकु कादेर बले? 4 मेक्लेमिनिट कि? 5 सत्यबिलोप नीति के प्रवर्तन करें? 6 बी.आर. आम्बेडकर कोन सम्प्रदायेर मानुष छिलेन? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত দুটি গ্রন্থের নাম লেখো। ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? ডিরোজিও কে ছিলেন? 10 সাউকার কাদের বলা হয়? 11 ভারতে প্রথম আধুনিক মানুষ কে ছিলেন? 12 প্রাচ্যবাদী কাদের বলে? 13 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 14 কে কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন? 15 কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? 16 মন্ত্রী মিশন কি? 17 রাসবিহারী বসু কি ছদ্মনামে জাপানে আত্মগোপন করেন? 18 কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? 19 সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? 20 খান আব্দুল গফ্ফর খানের সংগঠনের নাম কি? 21 সিআর ফর্মুলা কি? 22 মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? 23 ভৌমিক সাম্রাজ্যবাদ কি? 24 দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? 25 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? এইগুলো অবশ্যই করবে। এরপরে বলছি বড় কোশ্চেন 8 নাম্বারের যেগুলি খুবই ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই করবে। প্রথম মৌখিক ইতিহাসের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 2 ইতিহাসের লিখন পদ্ধতি আলোচনা করো। 3 পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য নিরূপণ করো। 4 ঔপনিবেশিকতার প্রসারে হবসন ও লিলিন থিসিস আলোচনা করো। 5 মার্কেন্টাইলবাদ কিভাবে ঔপনিবেশিকতার প্রসারে প্রভাব বিস্তার করেছিল। 6 নারী শিক্ষা ও বিধবা বিবাহ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 7 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন সংস্কারের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 8 বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। 9 চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি আলোচনা করো। 10 চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 11 50-এর মন্বন্তর 1943 এর কারণ ও ফলাফল আলোচনা করো। 12 ভাত ছড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ সংক্ষেপে লেখো। 13 ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্রের ভূমিকা আলোচনা করো। 14 কোরিয়া সংকট সম্পর্কে সংক্ষেপে লেখো। 15 বার্লিন সংকটের কারণ ও ফলাফল লেখো। 16 জোট নিরপেক্ষ আন্দোলনের প্রেক্ষাপট ও ভারতের ভূমিকা আলোচনা করো। 17 পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা এগুলি অবশ্যই করবে। পাশাপাশি দেখবে এখানে কয়েকটি স্টার মার্ক দেওয়া আছে, এগুলো অবশ্যই করবে, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি এখানেই শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।